মুয়াজ্জিনি করে কিন্তু আর বেটাই নামাজ পড়ে না, এরকম নাই? আমাকে একজন বলতো, হুজুর মুয়াজ্জিনি করে আর বেটাই নামাজ পড়ে না। তাহলে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, গ্রামের লোক সকলকে টাকা তুলে, আর নিজের বেটা ঘুম পড়ে। এরকম মুয়াজ্জিন নাই। আর যত মুয়াজ্জিন সব দাঁত পড়া বোঝেন না? বুড়া মুয়াজ্জিন মসজিদ থেকে ফজর বেলা আযান দিবার গেছে, দৌড়ে গিয়ে ওযু করেছে, সময় কিন্তু নাই, সময় পার হয়ে গেছে 2 মিনিট, আযান দিবা যা চোখ মোজা, দাঁত নাই তো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বলবার যা আব্বা হয়ে গেছে, সব মুসল্লি খালি ঘুমায় তাহলে হাসতেছে, দাঁত নাই রে বুড়ে, আল্লাহ বলে যা আব্বা আছে। মসজিদের মধ্যে গ্লাস লাগানো আছে, বুঝেও না কি হচ্ছে, বাহিরে কি বাজে বুঝেও না ঘুরে। আমি আগে যুগের ঠসা ও খুঁজে মুয়াজ্জিন ভাই, আচ্ছা বলেন তো, উনি মুসল্লি বাড়াবে না মুসল্লি কমাবে? আল্লাহু আকবার না বলে আব্বাহু আকবার, তাহলে বাপের কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? বাগান এই জন্য আমাদেরকে বাংলাদেশে মুয়াজ্জিনের দাম ইমামের দাম নাই বলে আজ বাংলার মুসলমান আমরা উন্নত শিখরে যাইতে পারতেছি না। অথচ মুয়াজ্জিনের দাম হযরত বেলালকে আল্লাহ নিজেই বাড়ায় দিয়েছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দিবার চাই, কারণ আযানের মতো দামি কোনো চাকরি নাই। রাসূল বলে, আবু বকর রে, তোমাকে দিবার আমি পারবো না বাবা চাকরি, কারণ এই চাকরি আমি দিব না, দিবে হলো আমার আল্লাহ। জোরে কোন কি? এখানে আমাকে বক্তা হিসেবে বসাইছে কে? আপনাদেরকে শ্রোতা হিসেবে ওয়াজ শোনার জন্য বসাইছে কে? আমাদেরকে জান্নাত দিবে কে? আমাদেরকে বাঁচায় রাখছে কে? পদ্মার অন্তরে মা বাবা বসে আছে, ওখানে বসে থাকার তৌফিক দিছে কে? এখানে আমাদের সকলকে আনছেন যে আল্লাহ। নবী বলতেছেন, আবু বকর রে, আমি তোমাকে চাকরি দিবার পারবো না মুয়াজ্জিনের, কারণ আল্লাহ নিজেই মুয়াজ্জিনের চাকরি তৈরি করবে। এমন সময় ওমর ফারুক বলতে, নবীজি, আবু বকরকে মুয়াজ্জিনের চাকরি দিলে হবে না, কারণ মুয়াজ্জিন হতে হবে কড়া মার্কা, কারণ আযান দিব ওরা পাগলের মতো এসে নামাজ পড়বে। আর উমর ফারুক বলতে, হুজুর যদি না আসে আমি বাড়ি যাই এমন হাত মারমু, আর লাফাতে লাফাতে দৌড়ে আসবে। আর উমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়, বুঝেন না? আর কিছু মদের বোতল লে যাইতো, ওই থর করে কাঁপতো, তেলের বোতল লে গেলে কাঁপতো, উমর মায়ের শুরু করে। রাসূল পর্যন্ত ভয় করেছে উমরকে দেখে। জোরে কোন কে? রাসূল কেন ভয় করছে একটু খেয়াল করেন। রাসূল বলেছেন, সাহাবীরা রে, আমি আবু জেহেলের কাছে 4 শতবার দাওয়াত নিয়ে গেলাম, কিন্তু একটা বড় কালেমা আমার চাচা আবু জেহেল পড়লো না। এমন নবী বলতে, সাহাবীরা, আমার ওমরকে যদি একবার খালি পাঠায় দিতাম, আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। সাহাবীরা বলতো, নবীজি, তাহলে আমি বারবার না চাইয়া আপনি আবু জেহেলের কাছে ওমরকে পাঠায় দিলে তো কাম হয়ে যায়, একবার গেলেই তো কাম হয়ে যাবে। রাসূল বললেন, সাহাবীরা রে, আবু জেহেলের কাছে আমার উমরকে যদি পাঠায় দিই, উমর ফারুক যদি আবু জেহেলকে দাওয়াত দেয়, আর আবু জেহেল যদি দাওয়াত ফেল করে, উমরের কাছে খালি দাওয়াতই থাকে না, বরং তরবারি সবসময় রেডি থাকে। যদি আমার চাচাকে তরবারি মারা বলে ভয় হয় যে আমি আবু জেহেলের কাছে দুনিয়ার সব জায়গায় আমি যেতে পারি, কিন্তু উমর ফারুক আর হযরত আলীকে আমি সব জায়গায় পাঠাবার পারি না। যেরকম সুবহানাল্লাহ। সেই নবী বলতেছে, রে আমার সাহাবীরা, ওমর, আমি তোমাকে মুয়াজ্জিনের চাকরি দিবার পারবো না, কারণ চাকরি দিবে হলো আল্লাহ। উসমান গনি হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনের চাকরি সবার করা ভাগ্যে শোভা পাবে না, কারণ আমি উসমান হলো একজন ধনী সাহাবী। হুজুর, আমাকে চাকরিটা দেন, কারণ ধন সম্পদ যার নাই, গরিব মানুষ মুয়াজ্জিনি করবার পারবে না, কারণ গরিব মানুষ মানুষের কাম করবার যাবে, আর আযান দেওয়ার আগে তাক ছুটি দিবে না, ওই মুয়াজ্জিনে ঠিক মতো জোরে আযান দেওয়ার পারবে না। হুজুর, আমাকে এই মুয়াজ্জিনের চাকরি দেন, আমি উসমান হলো ধনী। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, পৃথিবীর সবাই ফকির। কিন্তু রাসূল বলেন, ইল্লা উসমান গনি। ভাইজান, উসমান কিন্তু একজন ধনী সাহাবী ছিল। রাসূল বলে, উসমান, আমি তোমাকে মুয়াজ্জিনের চাকরি দিবার পারবো না। এমন সময় উসমান মনে মনে মন খারাপ করেছে, কারণ উসমান গনি রাসূলের 2টা মেয়েকে বিয়ে করেছে। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা?
তাই বলে একবারেই একজন বলছে আমি বিয়ে করেছি হুজুর বউ উসমান গনি যে দুইটা মেয়ে বিয়ে করা পারে রাসূলের আমার শালিকে আমি বিয়ে করবো আর বউ শালি একসাথে লিয়ে থাকতে চায় আপনারা বলেন তো থাকা যাবে ভাই আরো জোরে বলে কারণ উসমান গনির যখন রোকিয়া মারা যায় পরে আর একটা মেয়েকে বিয়ে করে একটা মেয়ে মারা গেলে আর একটা মেয়েকে বিয়ে করে কারণ উসমান গনিকে ইচ্ছা করে মারছে ভাই আমাকে এক ছেলে বলতে হুজুর তাহলে আমার বড় বউ মেরে ফেলবো ফেলে শালিক বিয়ে করবো সিটার মার্কা বুদ্ধি কারণ একটা বেরি চলের দিকে একবার তাকানোর পরে তাকান যাবে না তখন ওই ছেলেটা বলতো হুজুর তাকিয়াই থাকবো চোখ মরানো না তাকিয়াই থাকবো হুজুর জিউ ভরে দেখবো হুজুর বলেন তো জিউ ভরা দেখলেই কি হবে কারণ খালি চোখ পড়া মাত্র চোখ সরাইতে হবে রাসূল বলেছেন সাহাবীরা রে একজন মানুষের চোখ যে কত ভয়ানক জিনিস চোখের মধ্যে যদি পোকা পড়ে তুমি তুলতে পারবে পানি দিয়ে ধুলে উঠবে বা কোনো তেনা দিয়ে আপনি কাপড় দিয়ে আপনি তুলতে চেষ্টা করবেন পরিষ্কার হবে বালু পড়লে পানিটা ধুবেন পরিষ্কার হবে কিন্তু ব্যাপারটা নিয়ে যদি খালি চোখত পড়ে ভাই জীবন গেলেও পরিষ্কার হবে না হবে কারণ ব্যাপার দামে আপনার চোখে একবার পড়ে জীবন গেল পরিষ্কার কিন্তু করা যাবে না কারণ শীতের রাত্রে ল্যাবের মধ্যে কিন্তু ওই মেয়েটা ঢুকতে পারে জোরে বলেন ঠিক কিনা ভাই কথা কি খারাপ হইল নাকি এই জন্য চোখকে সংযত রাখতে হবে আবসার মানে চোখকে দৃষ্টিকে অবনত রাখতে হবে আমাদের কন্ট্রোল করতে হবে পুরুষ হিসাবে আর নারীদেরকে অকারে না ফিবইতিকুম না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীদেরকে পর্দার ভিতর থাকতে হবে কিন্তু মায়ের আজকে পর্দার ভিতর থাকে না খালি বউ স্বামী কয় যে একটু ফেয়ার লাভলি কিনে দিবে না বলে কেন দেখো চেয়ার আমার হয়েছে কি বাড়ি কিন্তু ফেয়ার লাভলি দেওয়া চকটকা হয় আর কোন অনুষ্ঠানে গেলে এমন হয় সাইজ হয় বাড়ায় ভাই ঠুটো একবারে পালিশ লাল বলে ঠিক কিনা এমন সাইজ হয় বাড়া ওই চেহারা দেখায় আর এই চেহারা দেখা যায় কোনো বেটি সওয়াল চলে জীবনেও জান্নাতে যেতে পারবে না রাসূল বলেছেন সাহাবীরা রে দাউসু লা ইয়াদখুলুল জান্নাত দাউস কোনোদিন জান্নাতে যাবে না সাহাবীরা বলতে নবীজি দাউসকে পুরুষ না নারী রাসূল বলে সাহাবীরা রে দাউস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না এখন আপনার অধীনে আপনার বউ আছে না নাই আপনার অধীনে আপনার মেয়ে আছে না নাই এখন একজনের মেয়ে হয়েছে 3টা বলতে হুজুর আমার 3টা মেয়ে আমার 3টা জান্নাত বাপরে মোশান রে ভাই মোশান তাও মারতেছে হুজুর আপনার তো ছেলে হুজুর আমার 3টা মেয়ে 3টা জান্নাত এক জায়গায় যা ভাই আমার ছেলে আছে বইলা বিপদে পড়ছি একজনা পানি ফোড়া লিবেরাইছে গিলাস ভরা কি বুঝলেন পানি ফোড়া লিবে আর 4টা বেটি হয়েছে বেটা নাই মানে আমার একটা ছেলে আছে বুঝছেন আমি বললাম যে ভাই এটা একটা কথা হইল আমি সেই জায়গায় বক্তা ছিল বজলুর রশিদ প্রধান আমি ছিলাম দ্বিতীয় যে বজলুর রশিদ আমার মানে ভক্ত আর কি যার কণ্ঠস্বরকে খুব পছন্দ করি সে বজলুর রশিদ প্রধান ছিলেন আমি দ্বিতীয় ছিলাম তো সেখানে আমি বলতেছি হুজুর বজলুর রশিদ আছে ওখানে যান ওখান থেকে এলেন আমি তো ছোট হুজুর তখন বলতে হুজুর বজলুরই 3টা বেটি আর বেটা না ওয়াক্তটা পানি বলে আর কাম হবে হুজুর আমার বেটা আছে আপনি পানি পড়াবেন তখন থেকে চিন্তা করলাম মারে বাঙালি জাতে মাতাল তালে ঠিক মারে জোরে বলেন ঠিক কিনা প্রধান আমল করবে না মিশাই যাবেন হুজুর পানি পড়া দেন হুজুর হুজুর আমার জন্য দোয়া করেন হুজুর মুখত দাড়ি নাই মুছ নাই কিছু নাই ওই যা হুজুর বলছে হুজুর এই আমি মিষ্টি আনছি 1 কেজি হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করেন আমার আব্বাক জান আল্লাহ কবর জান আল্লাহ শান্তি আমার বাপ মারা গেছে হুজুর 1 মাসে হুজুর ওই 5 ওয়াক্ত নামাজই পড়ে না হুজুর যা